এবং সুনাম অর্জন করেছে। কাজ করি ভাই আজকের এই অনুষ্ঠানে দু চারটি কথা বলার জন্য। তাই না? পুনর্মিলনী উপলক্ষে পৃথিবী ফুটবল ঈদের পরবর্তী যে আপনাদের আনন্দ উৎসব ছিল আজকে বিয়াছাড়া বিয়ালা ফুটবল খেলার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের এই সভাপতি একজন প্রবীণ মুরব্বী কদম ভাই, আমার ওয়ার্ডের সভাপতি আজিজ ভাই, সুলামাদের সভাপতি আমার অজ ভাই, আমাদের আলিম ভাই, আমাদের সকলেরই একদম সম্মানী মানুষ ভাই সহ আসলে উপস্থিত সকল মুরব্বী, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার নিজের এই ধন্য মনে করছি এখন যে আমি এই সময় আপনাদেরকে এতগুলো মুরব্বী এখানে এসে আমি পাবো, আসলে আমি আমার নিজেকে অনেক ধন্য মনে করতেছি যে আমার সৌভাগ্য যে কোনো আয়োজন ছাড়া মানে এইভাবে এতগুলো লোক আমি একত্র পাবো। তো আমি সকলের কাছেই দোয়া চাইছিল। আমার ভাই একটা কথা বলেছেন, বিগত দিনে শোলা প্রতিমা অবহেলিত। আপনারা জানেন আমি 3 মাস যাবৎ মোটামুটি ইউনিয়ন পরিষদের সকল কাজের দায়িত্ব পেয়েছি। আমাদের নির্বাচনের পর থেকে যে কাজগুলা হচ্ছে, আপনার বিজিএফ, বিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই যে রাস্তাঘাট, এই যে কাজগুলো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের ভোটার অনুপাতে আমি বিজিএফ কার্ডগুলো বিতরণ করি। যে ওয়ার্ডে ভোটার বেশি ওই ওয়ার্ডে কার্ড বেশি, যে ওয়ার্ডে কম ওই ওয়ার্ডে কার্ড কম। রাস্তা প্রত্যেকটা ওয়ার্ডে সমান 3টা করে রাস্তা, 127টা রাস্তা 27টা রাস্তা দিছি, প্রত্যেকটা ওয়ার্ডে 3টা করে রাস্তা দিছি, বুঝলি না ভাই? আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যদি আমাকে আপনাদের সবাই নিয়োজিত করে, কোনো অন্যায় অবিচার, কোনো বৈষম্য থাকবে না। কারণ 9টা ওয়ার্ড যাদবপুর ইউনিয়নে, 9টা ওয়ার্ডই আমি আমার নিজের ওয়ার্ড লাঙ্গুলে আমি ভোট দিই, ভোট কেন্দ্র দিতে আমি কিন্তু লাঙ্গুলে বলে সভাপতিতে বিচরণ করি। আমার ওয়ার্ডে একটা কার্ড আমার আনতালি দিয়ে দেখি নেই, যেমন নেতা খুলে দিয়ে। এই ওয়ার্ডে আপনাদের এই ওয়ার্ডে তুলে যারা তালা দিয়েছে, আমি কিন্তু চাইলে 5টা 10টা কার্ড আমার নিজের হাতে দিতে পারতাম। তা না করে আপনাদের ওয়ার্ডের যে প্রতিনিধি আছে, মেম্বার সাহেব আছে, মেম্বার সহ আমাদের দলের নেতা কর্মীদের মাধ্যমেই আমি ওয়ার্ডের কাজগুলো সম্পন্ন করি। আপনারা পরিষদের খবর নিয়ে দেখবেন, বিগত দিনে ঈদ উপলক্ষে কোনো এমপি, কোনো চেয়ারম্যান নগদ কোনো অর্থ কোনো লোককে দিয়েছে এরকম কোনো নজির নাই। কিন্তু আমাদের এই সরকার আসার পরে আমরা সেটাও দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ঈদেই কিছু কিছু দুস্থ লোকদেরকে নগদ অর্থ প্রদান করে, যা এই ওই ইউনিয়ন পরিষদের যে ইউপি সদস্য যারা আছে স্বপ্নেও দেখে নেই। এগুলা চালু করেছে আমাদের তিনি প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। তিনি যেই উদ্যোগ নিয়েছেন, আর আমাদের যিনি বাসায় সখীপুরের মাননীয় মন্ত্রী মহোদয়, তিনি যেইভাবে স্বচ্ছতার সহিত কাজ করে যাচ্ছেন, 5 বছর যদি থাকতে পারেন। উনি আগে বক্তব্যের মধ্যে একটা কথা বলেছেন যে স্বাধীনতার পরে 54 বছরে আমরা সখীপুর বাসারে যে কাজ পাই নাই, আমরা 5 বছরে সেই কাজ পাবো। তার কিছু নমুনা ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মন্ত্রী মহোদয়ের যে সদিচ্ছা, উনি পরশুদিন একটা বক্তব্য বলেছেন, আমি সরকারের 1টি টাকাও আমার নিজের জন্য আমি ব্যয় করবো না, আমার প্রয়োজন নেই, যা কিছু আসবে সব আমার বাসায় সখীপুরের জনগণের জন্য। কাজেই আমরা আশাবাদী ওনার যে সদিচ্ছা, আমাদের দেশনায়ক তারেক রহমানের যেই সদিচ্ছা, 5 বছরে এই দেশের কোনো একটা রাস্তা কাঁচা থাকবে না। এই শোলা প্রতিমার যে বড় রাস্তাগুলো আছে এগুলো আপনারা দিবেন হলো কার্পেটিং এর জন্য লিস্ট।
অলরেডি আমরা লিস্ট কিন্তু মেম্বারদের মাধ্যমে নিয়ে নিছি, আপনারা জানেন কি না? আমাদের মন্ত্রী মহোদয়ের নির্দেশ ছিল প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বার ওই ওয়ার্ডের রাস্তার লিস্ট দেবে, কোন রাস্তা কতটুকু লম্বা। ছোট রাস্তা থাকে সেগুলো ইট সোলিং হবে, যদি বড় রাস্তা থাকে সেগুলো কার্পেটিং হবে। ইতিমধ্যেই আমাদের এই লিস্টগুলো আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে জমা দেওয়া আছে। এখন যে বিষয়টা আছে আপনাদের সকলে বিবেচনা করে আপনারা বলবেন এই রাস্তাটা গুরুত্বপূর্ণ বেশি, এই রাস্তাটা আগে দেন, এই রাস্তাটা একটু ছোট রাস্তা, এটা ইট সোলিং দেন। এই বিষয়গুলো আপনারা আজকে যেরকম আমার ভালো লাগলো যে আপনারা দল মত নির্বিশেষে আজকে ক্লাব করে এসে একটা সুন্দর একটা অনুষ্ঠান করলেন। এই কাজগুলো যখন করবেন, যখন এলাকার উন্নয়ন করবেন, সকলে যখন ঐক্যবদ্ধ থাকবেন, তখন এলাকার উন্নয়ন খুব সহজেই সম্ভব। আর যদি ঐক্যবদ্ধ না থাকেন, এক একজন এক এক দিকে থাকেন, এলাকার উন্নয়ন করা সম্ভব না। আপনি বলবেন এইদিকে হবে, আরেকজন বলবে এইদিকে হবে, তাহলে কোনোটাই হবে না। কাজেই আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটা লিস্ট দেবেন যে আসলে আগে আপনাদের কোন রাস্তাটা দরকার, আগে আপনাদের কোন ইট রাস্তাটা বেশি গুরুত্বপূর্ণ, কোন রাস্তাটা জনগণ মানে বেশি চলাচল করে, কোন রাস্তাটা আগে করবেন। আমরা তো আপনাদের কাছে লিস্ট চাই, আমরা কিন্তু সভাপতি মাইসা হয়তো আপনাদের সাথে চা খাই, একটু আলোচনা করি, কিন্তু যখন আমরা কোনো কাজ করি তখন আমাদের যারা এই দলের প্রতিনিধি, এই ওয়ার্ডে যারা আছে, তাদের মাধ্যমে কিন্তু আমরা কাজগুলো নিই। আপনারা দয়া করে একটু আমাদের যারা আছে তাকে সকলের সাথে একটু সমন্বয় করবেন। আমাদের নেতাকর্মী যারা আছে, আপনারা রাজনীতি করতে আসছেন জনগণের সেবা করার জন্য, আপনারা জনগণের